জায়গা থেকে রাজনীতি করে থাকেন তাহলে এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষয়ে আপনাদেরকে জনগণের হয়ে কথা বলতে হবে। জনগণের হয়ে কথা না বলে কেউ যদি ভারতীয় মোদী সরকারের হয়ে রয়ের হয়ে কথা বলেন তাহলে আপনাদের বিরুদ্ধে রাজপথে গণ অধিকার পরিষদ আন্দোলন গড়ে তুলবে। আমাদের রক্তে হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীর এবং সেই শহীদ আবু সাঈদের রক্ত প্রবাহিত। সুতরাং এই রক্তে কোনদিন কোন ভারতীয় দালালদের চিন্তা কিংবা সিদ্ধান্ত এই রক্তের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমরা গণ অধিকার পরিষদ শুরু থেকে যেভাবে সোচ্চার ছিলাম এখনো সোচ্চার আছি এবং আমাদের এই সোচ্চার অবস্থান চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে তাদের সকল কার্যক্রম এই সরকার স্থগিত করে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে। আজকে শামীম উসমানেরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দেয়। শামীম উসমান বলে আমরা জনগণের কাছে ক্ষমা চাইব, তারপরে দেশে ফিরে আসব। আরে বেটা, জনগণ তোমাদের ক্ষমা নয়, তোমাদের পাপের শাস্তি দেওয়ার জন্য তৈরি আছে। জনগণ তোমাদেরকে দেখার জন্য প্রস্তুত। ক্ষমা তখনই করা যায় কেউ যদি ভুল করে থাকে, কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই। আওয়ামী লীগ যেটা করেছে এটা পরিষ্কার ভাবে গণহত্যা অপরাধ এবং তারা গণহত্যাকারী। এই অপরাধের ক্ষমা নয়, তাদেরকে যথাযথ শাস্তি পেতে হবে এবং সেই শাস্তির পরে জনগণ সিদ্ধান্ত নেবে তাদেরকে ক্ষমা করবে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই সরকারের প্রেস উপদেষ্টা, প্রেস সচিব শফিকুল আলম সাহেব, তিনি বলছেন আওয়ামী লীগকে তারা ক্ষমা চাইলে আমরা ক্ষমা করে দেব। আমরা শফিক সাহেবকে বলতে চাই, আপনার এই দুঃসাহস কিভাবে হয়? আপনি আওয়ামী লীগকে ক্ষমা করার যে দুঃসাহস দেখিয়েছেন বা ক্ষমা করার যে কথা বলেছেন, এত দুঃসাহস দেখাবেন না। আমরা জানি এই বিপ্লবে আপনাদের অবদান কতটুকু, কে কি করেছেন সব আমার নামে রেডি আছে। সুতরাং এমনি চেয়ারে পেয়েছেন, চেয়ারে বসেছেন, আর এই চেয়ারে বসে আওয়ামী লীগের প্রতি দরদ, প্রেম, উদারতা দেখার দুঃসাহস দেখাবেন না। বরং চেয়ারে বসেছেন, জনগণ কি চাই, জনগণের সেই চাওয়ার আলোকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, অন্যথায় এদেশের জনগণ কিন্তু ছাড় দেবে না। যাই হোক, কথা বলতে চাই না। আমরা এখানে আমাদের রাশেদ খানের বক্তব্যের পরেই ডিসি বরাবর আমাদের এই স্মারকলিপিতে আমরা যাব। পরিষ্কার ঘোষণা, আজকের এই বক্তব্য থেকে, এই আন্দোলন থেকে, এই সমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নিবন্ধন যতদিন না পর্যন্ত এই সরকার নিষিদ্ধ ঘোষণা করে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। আল্লাহ হাফেজ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যায়ভাবে